আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে বিকাল থেকেই আমি জিলাপিটা বানানোর জন্য, রেসিপিটা তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম আর ভিডিওটা অন করলাম। আর সেই জন্যই আমি ভাবলাম যে গতকালকের পিজাটা আমার পিজা বানিয়েছিলাম, ওই পিজাটা রয়ে গেল। আর আজকে জিলাপিটা বানিয়ে দেই। সামনে দুইটা আইটেম থাকলে, নাস্তার আইটেম বলতে দুইটা তিনটা আইটেম না হলে কিন্তু চলেই না। আর এখানে আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর সেই জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার সাথে 1 চিমটি লবণ দিয়েছি আর 2টা ইনুর প্যাকেট দিয়েছি। ইনুর প্যাকেট কিন্তু এমনিতেও পানির গ্লাসে করে খেলে গ্যাসের সমস্যা কমে যায়। আর এই গ্যাসের সমস্যার জন্য ইনু মানুষ খায়। আর সেই খাওয়ার জিনিসটা আমি জিলাপিতে দিলে তো কোনো সমস্যা নাই। অনেকগুলি জিলাপির মধ্যে 2টা প্যাকেট দিয়ে দিলাম। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু হাফ কেজির মতন জিলাপি হয়ে যাবে। আর সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি। এই ইনুর 2টা প্যাকেট দিয়েছি আর নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি ময়দাটাকে। আর ময়দাটা এমন একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে যাতে জিলাপির মধ্যে কোনো লাম্পস না থাকে, সেভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে হলে এমনভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে যাতে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। আর এখানে আমি 2 কাপ চিনি দিয়ে 1 কাপ পানির সাথে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 টেবিল চামচ ভরে দিলাম। ফ্রিজে ছিল ঘিটা, ভাবলাম যে দিয়ে দিলে। আর কালার দিয়েছি লেমন কালার হওয়ার জন্য। কেকের ফুড কালারটা আছে, ওইটাই আমি দিয়ে দিয়েছি। আর একটা জিলাপি আমি প্রথমে দিয়ে দেখলাম কেমন নিচ থেকে উপরে উঠে কিনা। পরে দেখলাম যে হ্যাঁ উঠে যায়। তারপর আমি আবার শুরু করে দিলাম আমার ব্যাটারটা দিয়ে সবগুলি জিলাপি 2-3টা ব্যাচ আমি ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নিলে খুব সুন্দর এক জিলাপি হয়ে যায়। আর বড় জিলাপিও ভাল লাগে না, কিন্তু রেশমি জিলাপি অনেক মজা হয়। আর এই জিলাপিটাও কিন্তু ভালো হয়। জিলাপির ব্যাটারটা অনেক সুন্দর হলে জিলাপিটা অনেক সুন্দর হয়, বানাতে কোনো কষ্ট হয় না, কোনো সমস্যাও হয় না। এতে করে আমি জিলাপিটা ভেজে নিলাম ভালো করে। কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে ভাবটা 2-3 দিন থাকবে। আর সেই জন্যই আমি অল্প আঁচে অনেকক্ষণ লাগিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে একটু লাল লাল আকার ধারণ করলে তখন আমি নামিয়ে আমি সুন্দরভাবে এই শিরাতে দিয়ে দিব। শিরাটা এমনভাবে তৈরি করেছি যে হাতে এক তার আসলে তখনই নামিয়ে নিলাম। শিরাটা পারফেক্ট হতে হবে অবশ্যই, কারণ না একটু পানি পানি থাকলে কিন্তু জিলাপি নরম হয়ে যাবে। আর আঠা আঠা থাকলে জিলাপির মধ্যে জিলাপি দেওয়ার সাথে সাথে কিন্তু উঠিয়ে নিতে হবে, তাহলে জিলাপিটা সুন্দর হবে, মুচমুচে ভাবটা থেকে যাবে। সেজন্যই আমি এটা করেছি। দেওয়ার সাথে সাথে কিন্তু আমি উঠিয়ে নিব এখনই একটু ভিজিয়ে। তারপর আরেক ব্যাচ ভেজে নিব। আরেক ব্যাচ ভাজতে হলে 2-3 বার ভেজে নিতে হবে, ব্যাটার যেহেতু আছে। আর এই ব্যাটারটা 1 কাপ ব্যাটার দিয়েই আমি কিন্তু হাফ কেজির মতো জিলাপি হয়ে যাবে। আর সেই জিলাপিটা আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে। আমার জিলাপির কালারটা দেখুন, একদম এত মুচমুচে হয়েছে যে হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। আর সেই জন্য আমি ভাবলাম যে এই জিলাপি অনেক সুন্দর হয়েছে। আর সন্ধ্যার নাস্তায় ভাবলাম যে পিজার সাথে আর কি দেওয়া যায়। তারপর আমি ভাবলাম যে আজকে পিজাটা সামনে দিলাম, কিন্তু একটা মোগলাই পরোটাও বানিয়ে নিই। আর সেই মোগলাই পরোটাটা আমি একটা পরোটাই বানিয়েছি। আমার হাজব্যান্ড আবার পিজাটা বেশি পছন্দ করে না, সেই জন্য ওর জন্য মোগলাই পরোটা বানানোর চিন্তা করেছি যে একটা মোগলাই পরোটাই বানাবো ছোটো করে বানাতে গেলেও অনেকটুকু বড় হয়ে যায়। ঘরে আসলে কোনো জিনিস বানাতে গেলে ছোট আর বড় কিছুই মানে না। বানানোর সময় মনে হয় একদমই কম, কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায়।
সেই চিন্তা করে তারপরও মোগলাই পরোটাটা বানানোর চিন্তা করেছি। আর বাচ্চারা পিৎজাটা খাবে আর আমার হাজব্যান্ড খাবে মোগলাই পরোটা, কারণ ও মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না। জিলাপিটা হয়তো একটা দুইটা একটা খাবে, দুইটাও খাবে না, এরকম হবে। আর আর মোগলাই পরোটাটাই শখ করে খায়। আমার হাজব্যান্ডের জন্য মোগলাই পরোটা আর বাচ্চাদের জন্য পিৎজা আর জিলাপি আমার জন্য বানিয়েছি। বাচ্চারাও খাবে, আমিও খাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটা এতই ছোট হয় যে একদম ফুল ওয়াচ করে দিবেন, আর এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর দেখুন আমি পিৎজাটা কিভাবে বানালাম। একটা রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি, তারপর আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। একটা ডিমের কুসুম ছিল আগের দিনের, আর একটা ডিম নতুন করে ভেঙে দিলাম। এইটা দিয়েই আমি মোগলাই পরোটাটা বানিয়ে নিলাম। মোগলাই পরোটাটা বানাতে কিন্তু খুবই সহজ, একদম অনেক মজাও হয়। আর হোটেলের মোগলাই পরোটার মধ্যে তো একটা নোংরা তেলের গন্ধ থাকে, আর বাসায় বানালে কিন্তু ফ্রেশ তেলের দিয়ে সুন্দর ঘ্রাণ, তেলের কোনো গন্ধই থাকে না। এই জন্যই আমার হাজব্যান্ড এখন বাসায় মোগলাই পরোটা প্রায়ই আমি বানিয়ে থাকি। আর সেই জন্য আমার অভ্যাস হয়ে গেছে যে এইভাবেই বানাতে হয়, আর খেতেও অনেক ভালো লাগে। আর সেই জন্যই এখানে আমি মোগলাই পরোটাটা নামিয়ে তারপরে একদম কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখন খেতে দিব। এই মোগলাই পরোটাটা দেখুন ভিতরে একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যতই মোটা হোক ডিমটা সিদ্ধ হয়ে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর সেই মোগলাই পরোটাটা আমি বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার আর আমার হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে নিলাম। শীতের দিন একটু কফি টফি খেলে ভালোই লাগে। আর নাস্তার পর্ব শেষ করে তারপরে আমি ভাবলাম দুজনের জন্য 2 কাপ কফি